Guru Purnima Shalorgui, Shrang Shalo Sri Sri Santikali Sevashram ni Bukaktei, Agartala Press Club of Tumatunero Koktum Panda, Shantazaka. আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমার এই বচনগুলি শোনাতে পারছি, তার জন্য আমি অশেষ ধন্যবাদ মিডিয়াকে। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে ত্রিপুরা রাজ্যে 2000 সালে আমার গুরুদেব শান্তিকালীকে উগ্রবাদী এবং মিশনারিরা নৃশংসভাবে হিন্দু ধর্ম প্রচার করে বলে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই পাহাড় অত্র এলাকার মধ্যে হিন্দু সনাতন ধর্ম প্রচার একমাত্র শান্তিকালী ছিল। উনি হিন্দু ধর্ম প্রচার করে বলে ওনাকে তিনি নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আমি আজকে ওনার ভারপ্রাপ্য দেওয়া সে সমস্ত ত্রিপুরার আশ্রমগুলিকে আবার নতুন করে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য অমরপুর সর্বঙ্গে একটি পাহাড় অত্র এলাকার মধ্যে শান্তিকালী মন্দির নির্মাণ করা হইতেছে। সেই নির্মাণের মধ্যে ত্রিপুরাবাসী এবং হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করিতেছি, তোমরা সবাই এই হিন্দুকে বাঁচিয়ে রাখার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ওখানে সবাই যাতে শান্তিকালীর আশীর্বাদ গ্রহণ করার জন্য একটু যা যতটুকু পারে সাধ্য মতে ওখানে একটু ডোনেশন করি। সেই ডোনেশনের দ্বারাই আমাদের ত্রিপুরা রাজ্যে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাই। আজকে পাহাড় অত্র এলাকার মধ্যে হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠা নাই, কোনো মঠ মন্দির নাই। তাই আমি পাহাড় অত্র এলাকার মধ্যে একটা পাহাড়ি বাঙালির মহামিলন একটা আশ্রম করে ওখানে জাতি উপজাতি জনজাতি সব মিলে একখানে একত্র করে বিরাট বড় বছরে একবার মেলা যজ্ঞ জাপ সব কিছু হইতেছে এখানে পড়েছি। তাই সেই মন্দির উদ্বোধন করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক থেকে আমাদের মোহন ভাগবতজি আসবে। ভারতের চারদিক থেকে তামিলনাড়ু, বেঙ্গালুর, উত্তরপ্রদেশ, গুজরাট, ওখান থেকে মহাপুরুষ মন্দিরেশ্বর তারাও আসবে, আর মোহন ভাগবতজিও আসবে। 27শে আগস্টে অমরপুর সর্বং আশ্রমে ওই মন্দির উদ্বোধন করা হবে। এই বছরের 27 আগস্ট 2022 সামনে 27শে আগস্ট। আচ্ছা। অমরপুরে কোন জায়গায় হচ্ছে? অমরপুর সর্বং আশ্রম, শান্তিকালী সর্বং আশ্রম। ওখানের মধ্যে দিনের বেলায় আমাদের বাঙালি ভাই বোনেরা যাইতে বই করত। আমি ওখানে আশ্রম করার পরে পাহাড়ি বাঙালির মহামিলন, সারা রাত্র ওখানে পাহাড়ি বাঙালি মিলে কীর্তন চলছে, মহামিলন মধুরময়। সেই আশ্রমটি গড়ে তোলার জন্য সবাইকে আমি অনুরোধ জানাই, সবাই যাতে সাহায্যের মধ্যে একটু ডোনেশন করে। সেখানে আপনাদের একটি আশ্রম কি বর্তমানে ত্রিপুরা রাজ্যতে 24টা আশ্রম আছে শান্তিকালী। 24টা আশ্রমের মধ্যে গুরুদেব শান্তিকালী স্বর্গবাস হওয়ার পরে 2000-এ উনি 27শে আগস্টের স্বর্গবাস হয়। 2002-এ উনি আমাকে দর্শন দিয়ে আদেশ করার পরে তিনি ওই অমরপুর সর্বং আশ্রম প্রতিষ্ঠা করা হয়। সেই আশ্রমে 32টা সিংহ দিয়ে আমি যে সময় সিংহাসন করে শান্তিকালীকে ডাকি, জিরানিয়া কুমলুং শান্তিকালী আশ্রমে পাকা প্রহরীর মধ্যে শান্তিকালীর পায়ের পদচিহ্ন করে ওই অমরপুরে নেমে গেছে। এটা এখনো প্রমাণ আছে। সর্বতে এডিসি শান্তিকালী আশ্রম দেবতা বাড়িতে ওনার সমাধিস্থলে পাকা প্রহরী ওনার পায়ের ছাপ পড়ছে।
2018 সালে ওসিদে মোহনপুর বরকাতালে আমি ভিয়েতনাম পাথর দিয়ে ওনার মূর্তি বানিয়ে আনছিলাম 19 নভেম্বরে। সেই দিন ভোর রাত্রে সেই বরকাতালা আশ্রমের মধ্যে পায়ের ছাপ পড়ছে, পাকা ফ্লোরে উনি মন্দিরে আয়ে ঢুকছি। যা যতটুকু সাধ্যের মধ্যে পারে ডোনেশন দিয়ে দেব, আমি সব ত্রিপুরাবাসীকে অনুরোধ জানাই। তাই দাপর যুগে পুরুরা সভাতে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার জন্য সুদর্শন চক্র নিয়ে এসেছিল। সে সময় ভগবান শ্রীকৃষ্ণের হাতের আঙ্গুল একটু কেটে রক্ত বাইর হয়ে গিয়েছে। দ্রৌপদী সেই দৃশ্যকে দেখে তিনি তার নিজের কাপড় ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলে বেঁধে দেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ বলে, দ্রৌপদী, তুমি আজকে আমাকে ঋণী করে লেছো, আমি কেউই ঋণী থাকি না। সময় এলে তোমাকে একটা সোতাকে একটা কাপড় করে দেব। তাই তিনি দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ কতটি কাপড় দিয়েছে আপনারা মহাভারতে স্বয়ং নিশ্চয়কে দেখা হয়েছে। তাই শান্তিকালে আশ্রমের মধ্যে যা যতটুকু পারে যদি একটু মন্দির নির্মাণের জন্য সবাই ডোনেশন করি, শান্তিকালে সেই ভগবান শ্রীকৃষ্ণ দেওয়া দ্রৌপদী পাওয়ার মতোই সবাই শান্তিকালের আশীর্বাদ পান। তার জন্য আমি এই মিডিয়ার মাধ্যমে সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাই। সবাইকে নমস্কার।